ডিমান্ড নেওয়া এটা আবার জঘন্য ধরনের একটা হারাম। বিয়ের মধ্যে যে একটা ডিমান্ড নেওয়া হয় এটা আবার জঘন্যতম হারাম। আচ্ছা কুত্তার পায়খানা খাওয়া কি? অবশ্যই হারাম। শুকরের মাংস খাওয়া কি? অবশ্যই হারাম। তবে কুত্তার পায়খানা খাওয়া জায়েজ তার জন্য যে ডিমান্ড, বরঞ্চ ডিমান্ডটা না নিয়ে ডিজিটাল ফকির না সেজে, সেই ডিমান্ড না নিয়ে আর ডিজিটাল ফকির না সেজে ডিমান্ডটা না নিয়ে সে যদি কুত্তার পায়খানা খেয়ে নেয় তবুও তার জন্য ভালো, কিন্তু ডিমান্ড নেওয়া যাবে না। বাপ, ডিমান্ড নেওয়া যাবে না, কোনো মতেই দেওয়া যাবে না। আমাদের এলাকায় তো যখন জামাই খুঁজতে যায় তখন জামাই খোঁজার সময় তখন চাকরিজীবী লাগে, ভালো ভালো জামাই লাগে, যারা ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকে তাদেরকে লাগে, যাদের মুখটা একেবারে ফুটবলের মাঠ, মুখের মধ্যে কোনো দাড়ি নেই, এই সমস্তগুলো জামাই লাগে। কিন্তু একটা এলাকায় গেছিলাম কিছুদিন আগে কিশোরগঞ্জের মাটিতে, এই জায়গায় যাওয়ার পর তিনারা বলছেন ওনাদের জামাই পছন্দ হচ্ছে মৌলবীরা। মৌলবী ভাই শ্বশুর শাশুড়ির সম্মান দিবে, পরকাল ভালো হবে, নামাজ রোজা করবে, জান্নাত যাওয়ার বিশাল একটা মাধ্যম থাকবে, সুতরাং আলেম ওলামায়ে কেরামদেরকে ওনারা জামাই বাই। আমার ভাইরা একটা গল্প মনে পড়ে গেল। একজন ঘটক সাহেব এক বাবাকে বলছে, একজন ঘটক সাহেব মেয়ের বাপকে গিয়ে বলছে, শুনেন একটা আপনার জন্য জামাই খুঁজছি, আপনার মেয়ের জন্য একটা জামাই খুঁজছি। মেয়ের বয়স 18 বছর আর জামাইয়ের বয়স 42 বছর। বলছে জামাই করে কি? বলছে চাকরি করে, সরকারি চাকরি করে। বলছে আচ্ছা তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে তাহলে নিয়ে আসো। কানে কানে বলছে ও আবার দাঁড়িয়ে পেশাব করে। তখন মেয়ের বাপ বলছে তাতে কোনো অসুবিধা নেই, আমার মুখে মুখে দিক কোনো অসুবিধা নাই, কিন্তু ওই বেনামাজি আর বেদাড়িওয়ালা ওই চাকরিওয়ালাটাই লাগবে আমার। এমনটাই তো পৃথিবীর মধ্যে আছে আমার ভাইরা। সুতরাং সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আসলে ডিমান্ড নিয়ে বিয়ে করতে হয় না আমার ভাইরা। সম্মানিত ভাইরা মনে রাখবেন, আপনাদের দাম কত সুন্দর দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক তিনি বলেন খুশখবরি মায়েদের বোনদের জন্য খুব সুন্দর খুশখবরি হচ্ছে এটা। আল্লাহ পাক একদিকে চমৎকার একটা খুশির সংবাদ দিচ্ছেন, আর